আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি পপুলেশন প্রবলেম প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। পপুলেশন প্রবলেম কম্পোজিশনটি কিন্তু খুবই কমন, পাশাপাশি এই প্যারাগ্রাফটাও কিন্তু জানা থাকতে হবে, অনেক সময় পরীক্ষায় এসে যায়। তবে পপুলেশন প্রবলেমের ক্ষেত্রে পপুলেশন প্রবলেমটা মানে কি? সেটা হচ্ছে জনসংখ্যা। পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা, আর প্রবলেম মানে হচ্ছে সমস্যা। তাহলে পপুলেশন প্রবলেম মানে জনসংখ্যার সমস্যা। এটা ওভারঅল, শুধু পপুলেশন প্রবলেম আসলে ওভারঅল সারা বিশ্বের যে পপুলেশন প্রবলেম সে বিষয়টা তুলে ধরতে হবে। আর অনেক ক্ষেত্রে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ বা পপুলেশন প্রবলেম ইন ইন্ডিয়া বা যে কোনো একটা দেশের নাম উল্লেখ থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেই দেশের সেই দেশের যে জনসংখ্যার সমস্যা সে বিষয়টা কিন্তু প্যারাগ্রাফে তুলে ধরতে হবে। তবে বেশিরভাগ বিষয়ই সেম থাকবে। আসলে এ সকল প্রবলেম জাতীয় প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথমে প্রবলেম সম্পর্কে কিছু কথা লিখতে হয়, তারপরে প্রবলেমের কারণটা লিখতে হয়, প্রবলেমের ফলে কি কি হচ্ছে সে বিষয়গুলো লিখতে হয়, এবং কিভাবে এর সমাধান করা যায় সে বিষয়টা তুলে ধরলে আসলে কিন্তু প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন মূল আলোচনায় চলে যাব। তো আমি আজকে এই ভিডিওতে এখন আলোচনা করব পপুলেশন প্রবলেম মানে জনসংখ্যার সমস্যা। এটা কিন্তু কোনো দেশের পারপাসে না, ওভারঅল পপুলেশন যে সমস্যা সে বিষয়ে প্যারাগ্রাফ। ওকে, দেখো শুরুটা এভাবে করবে তোমরা, ইন আওয়ার ডে টু ডে লাইফ। তাহলে ইন আওয়ার ডে টু ডে লাইফ এর অর্থটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে। ইন আওয়ার ডে টু ডে লাইফ মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে। উই আর ফেসিং নিউ কাইন্ডস অফ প্রবলেমস। উই আর ফেসিং, উই আর মানে উই অর্থ আমরা, উই আর ফেসিং আমরা সম্মুখীন হচ্ছি, নিউ মানে হচ্ছে নতুন, কাইন্ডস মানে হচ্ছে প্রকার, অফ প্রবলেমস মানে নতুন প্রকারের সমস্যার সম্মুখীন হচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা নতুন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। ইন আওয়ার ডে টু ডে লাইফ উই আর ফেসিং নিউ কাইন্ডস অফ প্রবলেমস। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। দ্য পপুলেশন প্রবলেম জনসংখ্যা সমস্যা ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, দ্য পপুলেশন প্রবলেম ইজ ওয়ান অফ দেম জনসংখ্যা সমস্যা হচ্ছে তাদের মধ্যে একটি। হ্যাঁ, তাদের মধ্যে একটি বর্তমানে। তারপরে দেখো, it has become a major problem in the world. It has become, ইহা হয়েছে, এ মেজর একটি, হ্যাঁ কি মেজর মানে কি প্রধান, প্রবলেম মানে সমস্যা, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে। ইহা হয়েছে একটি প্রধান সমস্যা, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর। হ্যাঁ, আর যদি দেশের বলতো তাহলে কিন্তু ওয়ার্ল্ডের পরিবর্তে এখানে সেই দেশের ইন, যেমন যদি বাংলাদেশ বলতো ইন বাংলাদেশ, এই কথাটা লিখলেও কিন্তু এই লাইনটা দেওয়া যেত। তাহলে ইট হ্যাজ বিকাম এ মেজর প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। There are many causes of population problem. There are many causes মানে কি কারণ, of population problem জনসংখ্যার সমস্যার অনেক কারণ রয়েছে। তাহলে there are many causes of population problem জনসংখ্যার সমস্যার অনেক কারণ রয়েছে। হ্যাঁ, তারপরে দেখো, ইলিটারেসি মানে অশিক্ষা। ইলিটারেসি মানে কি অশিক্ষা, মানে শিক্ষার অভাব বা অশিক্ষিত এরকম। ইজ দ্য মেজর রিজন বিহাইন্ড দ্য পপুলেশন প্রবলেম। তাহলে ইলিটারেসি অশিক্ষা, ইজ দ্য মেজর রিজন প্রধান কারণ, বিহাইন্ড দ্য পপুলেশন প্রবলেম জনসংখ্যার সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইলিটারেসি। হ্যাঁ, তারপরে দেখো আরও আছে আর্লি ম্যারেজ মানে কি বাল্যবিবাহ মানে তাড়াতাড়ি বিয়ে। আর্লি ম্যারেজ বাল্যবিবাহ। ইজ অ্যানাদার রিজন বিহাইন্ড দ্য পপুলেশন প্রবলেম মানে জনসংখ্যার সমস্যার ইয়াতে আরেকটা কারণ হচ্ছে আর্লি ম্যারেজ ইজ অ্যানাদার রিজন বিহাইন্ড দ্য পপুলেশন প্রবলেম। তারপরে আরেকটা কারণ দেখো, এখানে কিন্তু কারণ নিয়ে আলোচনা করছি, তাই না? তাহলে পলিগামি মানে বহুবিবাহ। পলিগামি মানে কি বহুবিবাহ। ইজ অ্যানাদার রিজন অফ দ্য পপুলেশন প্রবলেম। ইজ অ্যানাদার রিজন অন্য আরেকটি কারণ, অফ পপুলেশন প্রবলেম জনসংখ্যা সমস্যা। তাহলে বহুবিবাহ হচ্ছে আরেকটা কারণ। তারপরে দেখো, রিলিজিয়াস
সুপারস্টিশনস মানে হচ্ছে কুসংস্কার, রিলিজিয়াস মানে ধর্মীয় কুসংস্কার, অ্যান্ড হোপ ফর এ বয় চাইল্ড মানে ছেলে সন্তানের আশা, আর অলসো রেসপন্সিবল অফ দ্য পপুলেশন প্রবলেম। রেসপন্সিবল মানে দায়ী, তাহলে রিলিজিয়াস সুপারস্টিশন ধর্মীয় কুসংস্কার এবং অ্যান্ড হোপ ফর এ বয় চাইল্ড ছেলে সন্তানের আশা, আর অলসো রেসপন্সিবল দায়ী অফ দ্য পপুলেশন প্রবলেম জনসংখ্যার সমস্যার জন্য এই দুটা জিনিসও কি দায়ী। তারপরে দেখো ওভার পপুলেশন ক্রিয়েটস ম্যানি প্রবলেমস। ওভার পপুলেশন মানে অতিরিক্ত জনসংখ্যা ক্রিয়েটস সৃষ্টি করে ম্যানি প্রবলেমস বিভিন্ন ধরনের সমস্যা। ওভার পপুলেশন ক্রিয়েটস মানে কি সৃষ্টি করে, তাই না, তৈরি করা, ম্যানি প্রবলেমস নানান ধরনের সমস্যা তৈরি করে। ইট ক্রিয়েটস ইহা তৈরি করে দ্য প্রবলেম অফ ফুড মানে খাবার, শেল্টার মানে আশ্রয়, হেলথ স্বাস্থ্য, নিউট্রিশন মানে পুষ্টি, আনএমপ্লয়মেন্ট কি বেকার, তাই না, আনএমপ্লয়মেন্ট ঠিক আছে বেকারত্ব, ট্রিটমেন্ট মানে কি সেবা, কমিউনিকেশন যোগাযোগ, অ্যান্ড ইলিটারেসি অশিক্ষা এটসেট্রা। তাহলে এই ধরনের প্রবলেমগুলো কি করে সৃষ্টি করে। ইট ক্রিয়েটস দ্য প্রবলেম অফ ফুড শেল্টার, হেলথ, নিউট্রিশন, আনএমপ্লয়মেন্ট, ট্রিটমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইলিটারেসি এটসেট্রা। আরও নানান ধরনের সমস্যা আছে, তবে এগুলো কিন্তু মেজরের মধ্যে পড়ে, আরও তোমরা চাইলে লিখতে পারো। দেখো ইট অবস্ট্রাক্টস মানে বাধ্যবাধকতা, ইট অবস্ট্রাক্ট দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইহা কি জাতীয় উন্নয়নে কি করে বাধা সৃষ্টি করে। ইট অবস্ট্রাক্টস দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নয়নে ইহা বাধা প্রদান করে। ইট হ্যাজ বিকাম এ বার্ডেন ফর এভরি কান্ট্রি, তাহলে ইট হ্যাজ বিকাম হয়ে উঠেছে এ বার্ডেন মানে যেটা বহনের অযোগ্য, ফর এভরি কান্ট্রি প্রত্যেক দেশের এটা বহনের অযোগ্য হয়ে পড়েছে। হাওয়ার যাই হোক, দিস প্রবলেম মাস্ট বি সলভড এই সমস্যা অবশ্যই সমাধান করা যায়। হাওয়ার যাই হোক, দিস প্রবলেম মাস্ট বি সলভড এই সমস্যা সমাধান করা যায়। সাম মেজার্স ক্যান বি টেকেন টু কন্ট্রোল ওভার পপুলেশন। সাম মেজার্স ক্যান বি টেকেন কিছু পদক্ষেপ গ্রহণ করা যায় কিসের জন্য, টু কন্ট্রোল ওভার পপুলেশন, টু কন্ট্রোল ওভার পপুলেশন অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। উই নিড টু গ্রো পাবলিক অ্যাওয়ারনেস আমাদের গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। উই নিড টু গ্রো মানে বৃদ্ধি, পাবলিক মানে গণ, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, আমাদের গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। অ্যান্ড অর্থ এবং দ্য গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড সরকারকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। এবং টেক প্রপার স্টেপস এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে কিসের জন্য, টু রিডিউস দ্য পপুলেশন প্রবলেম। টু রিডিউস মানে কি কমানো, টু রিডিউস দ্য পপুলেশন প্রবলেম জনসংখ্যা সমস্যা কমানোর জন্য গভর্নমেন্টকে সামনে এগিয়ে আসতে হবে বা এগিয়ে আসা উচিত। গভর্নমেন্টকে সামনে এগিয়ে আসতে হবে। অ্যান্ড টেক প্রপার স্টেপস টু রিডিউস দ্য পপুলেশন প্রবলেম জনসংখ্যা সমস্যা। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ নিয়েও আমার প্যারাগ্রাফ থাকবে এবং পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ নিয়ে কম্পোজিশন নিয়েও আমি আলোচনা করব। তো তোমরা আমার চ্যানেলে নজর রাখলে এ বিষয়ে খুব সহজভাবে আলোচনা পাবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমার কাজে লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।